আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। রোস্টটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে রোস্ট রান্না করলে একদম পারফেক্টভাবে রোস্ট রান্না করতে পারবেন। অনেকভাবেই তো রোস্ট রান্না করেছেন, একবার এভাবে রোস্ট রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। রোস্ট রান্না করার জন্য নিয়েছি 8 পিস লেগ পিস। আমি লেগ পিস দিয়ে রোস্ট রান্না করেছি। আপনারা চাইলে একটা মুরগি 4 পিস করেও রোস্ট রান্না করতে পারবেন। মুরগির লেগ পিসগুলোকে ভালোভাবে ধুয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ আর অর্ধেক লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রোস্টের পরিমাণ বেশি হওয়ার কারণে আমি অর্ধেক লেবু ব্যবহার করেছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে লেগ পিস ছেড়ে দিয়ে ভেজে নিব। দুই পাশে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা না হলে রোস্টটা কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। ভালোভাবে রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে বেটে নিয়েছি, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, নিয়েছি গরম মশলা বাটা। বেটে নেওয়ার পর আদা রসুন নিয়েছি 2 চামচ আর গরম মশলা নিয়েছি 2 চামচ। নিয়েছি টক দই 1 কাপ। টক দইটা বাসায় বানানো। টক দই আর মিষ্টি দইয়ের রেসিপি আগে আপলোড করে দিয়েছি, দেখে আসার অনুরোধ রইল। রোস্ট রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করে দিলে রোস্টের টেস্টটা ভালো আসে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে পেঁয়াজ আর মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চীনা বাদাম বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ নেড়ে দিব, নাহলে পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ রোস্ট ম্যারিনেট করে রাখার সময় লবণ দিয়েছিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টের মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব।
ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। সবগুলো চিকেন ভালোভাবে দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে দিব। আলতো হাতে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। গরুর দুধগুলোকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে রোস্টটা টক ঝাল মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আরও কিছুক্ষণ রোস্টগুলোকে নেড়ে দিব। আলতো হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। রোস্টগুলোকে নেড়ে দিব। রোস্টগুলোকে মাখা মাখা রাখবো, একেবারেই শুকনো করব না। মাখা মাখা রাখলে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ আলতো হাতে নেড়ে দিব। রোস্ট রান্না করার সময় আমি হলুদের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ ম্যারিনেট করে রাখার সময় হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম। আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, এখন প্লেটে ঢেলে পরিবেশন করব। রোস্টটা প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। অনেকভাবেই তো রোস্ট রান্না করে খেয়েছেন, একবার এভাবে রোস্ট রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোস্টের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রোস্টের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।